আল্লাহর নবী সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তারে শাস্তি দেবার জন্য দৌড়াচ্ছে, কারণ সে আল্লাহ তাআলার নাম মুখে না নিয়ে খাবার গ্রহণ করছিল। সে সময় আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে ডাক দিলেন, ও আমার ইব্রাহিম খলিলুল্লাহ, এই বান্দার বয়স হয়ে গেছে প্রায় 50 বছর। 50 বছরের জীবনে কোনোদিন আমি আল্লাহর নাম একটিবারও নেই নাই। এরপরে এক বেলা আমি আল্লাহ তার রিজিক বন্ধ করি নাই, এরপরেও আমি আল্লাহ তার রিজিক আমি বন্ধ করি নাই। অথচ তুমি মুসা, তুমি ইব্রাহিম খলিলুল্লাহর সামনে আমি আল্লাহর নাম নাম না নেবার কারণে তুমি তাকে শাস্তি দেবার জন্য দৌড়াচ্ছ, অথচ এটা আমি আল্লাহর আদত নয়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, কারণ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কি ডাকলেও রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবে, না ডাকলেও রিজিকের ব্যবস্থা করে দিবেন কে? কিন্তু এরপরেও আল্লাহর কাছ থেকে যদি হালাল রিজিক কামনা করেন, আল্লাহকে বলেন, হে আল্লাহ তুমি আমাকে হালাল রিজিকের ব্যবস্থা করো, আল্লাহ এমন খুশি হয়ে যাবে আপনার তকদিরে হারাম থাকলেও সেটা কেটে আল্লাহ আপনার তকদিরে হালাল রিজিক লিখে দেবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দাগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমাদেরকে যে রিজিক সমূহ আমি আল্লাহ দিয়েছি সব রিজিক তোমরা খাবে না, বরং যেগুলো তৈয়ব, যেগুলো পবিত্র হালাল, একমাত্র পবিত্র জিনিসগুলোই তোমরা আহরণ করবা। সব সময় আমাদের পবিত্র রিজিকের দিকে, হালালের রিজিকের দিকে আমাদের অনুসন্ধান জরুরি। আমাদের অনুসন্ধান করতে হবে, আল্লাহর কাছে কামনা করতে হবে। এই বিশ্বাস নয়, হ্যাঁ আমি না কামাইলে কেমনে আল্লাহ আমারে দিবে, হারাম হইছে হালাল হইছে সমস্যা নাই, যেখান থেকে পাইছি সেখান থেকে নিয়ে নিয়ে খাওয়া দরকার, এই হিসাব করে খাওয়া এটা কখনো মুমিনের লক্ষণ নয়। মুমিন খাওয়ার সময় যাচাই বাছাই করবে এটা কি তার জন্য হালাল নাকি হারাম, এটা কি সে খাবে নাকি ছাড়বে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রিজিকের ব্যবস্থা আমাদের জন্য করেছেন কে? বলেন কে? তো রিজিক আল্লাহই ব্যবস্থা করছেন, এটা আল্লাহর কোরআনের ফয়সালা। কিন্তু আমরা এটা এই বিশ্বাস মুখে বলি যে আমাদের বিশ্বাস আছে, কিন্তু অন্তরে দেখি যে এই বিশ্বাস প্রকৃতপক্ষে আমাদের নাই, অনেকের আর কি। আমরা আল্লাহর উপর ভরসা কম করতে পারি, কিংবা আমরা কম করি। আর যদি সেটা বিশ্বাস করতাম, আমরা কখনো আরেকজনের জমি অন্যায়ভাবে দখল করে বাউন্ডারির ভিতর ঢুকাই ফেলতাম না। কথা বলেন না ঠিক না বেটি? সেই বিশ্বাস রিজিকের ব্যবস্থা আল্লাহ আমার জন্য করেছে, আমি অন্যায়ভাবে হক মারি খাবো না, অতএব আল্লাহর উপরে আমি তাওয়াক্কুল করব। এটা যদি প্রাণপণে বিশ্বাস হলে তাহলে কোনো মানুষ আরেকজনের কর্জ নিয়ে, ঋণ নিয়ে অন্যায়ভাবে এটা ভোগ করতো না, খেয়ে ফেলতো না, বরঞ্চ কখনো এটা চিন্তা করতো না আমি যদি তার পাওনা টাকা দিয়ে দিই আমি কষ্টে পড়ে যাব, আমি কিভাবে চলবো, এই টেনশন সে কখনো করতো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমাদের বিশ্বাস করতে হবে কার উপর? কিন্তু আমাদের তো রিজিক যেখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি আলাল্লাহি রিজকুহা, আল্লাহ বলেন জমিনের মধ্যে যা কিছু আছে সকলের রিজিকের ব্যবস্থা করেছি আমি আল্লাহ। এখানে একেবারে দুনিয়াতে যারা আসছে তাদের জন্য, যারা দুনিয়াতে আসে নাই মায়ের পেটে তাদের জন্য, যারা বাবার পিঠে আছে তাদের জন্য, যারা রোগের জগতে আছে তাদের জন্য, যারা কবরে চলে গিয়েছে তাদের জন্য, সমস্ত সৃষ্টির রিজিকের ব্যবস্থা করেছেন কে? আল্লাহ। এই বিশ্বাস আমাদেরকে লাগবে। আজ আমাদের অসংখ্য মানুষ আমাদেরকে বলে, হুজুর
আমার ভাই আমার সম্পদ দেয় না। অনেক বাতিজা বলে হুজুর আমার চাচা আমার সম্পদ দেয় না। অনেকেই বলে, অনেকে বোনেরা বলে হুজুর আমার ভাইয়েরা আমার সম্পদ মেরে মেরে খাই দেয় না, অন্যায় ভাবে বুক করে। সবাই বলেন না এরকম আমাদের সমাজে আছে রে নাই? তার মানে আল্লাহর উপর তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা আমাদের যতটা দরকার ততটা আমাদের বুকের ভিতরে ভরসা নাই। এটা বড় আফসোসের, বড় আক্ষেপের। তাই আমি আপনাদেরকে বলি রিজিক, হালাল রিজিক চাইতে হবে কার কাছে? বাস আল্লাহ তো আপনাকে দিবেই, না চাইলেও দিবে, না চাইলেও আল্লাহকে ডাকলেও দিবে, না ডাকলেও দিবে। কিন্তু আল্লাহ থেকে যদি আপনি হালাল রিজিকটা চেয়ে নেন তাহলে আপনি ইমানদারের দফতরে, আপনার আল্লাহর প্রিয়ভাজন বান্দাদের দফতরে আপনার নাম উঠে যাবে ইনশাআল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাম, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, বলেন কোন নবী? ইব্রাহিম আলাইহিস সালাম। আপনারা কি বিরক্ত হচ্ছেন? না। তিনার একটা অভ্যাস ছিল, তিনি কোনোদিন মেহমান ছাড়া খাবার দাবার খাইতেন না। সবাই বলেন কি ছাড়া? মেহমান ছাড়া। নবীদের মধ্যে এক একজনের এক এক আদত। অবশ্যই হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও এ ধরনের অভ্যাস ছিল যে তিনি খাওয়ার আগে মেহমান কিংবা অনাহারী ক্ষুধার্ত কোনো মানুষ আছে কিনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে সেটাই যাচাই করে নিতেন। সুবহানাল্লাহ বলেন। আমরা তো বলি যে নিজে বাঁচলে বাবার নাম, বলি না? এটা আমার রাসূলের শিক্ষা নয়, এটা আমার নবীর শিক্ষা নয়। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি মেহমান খুঁজতে খুঁজতে এক মেহমানকে পাইলেন, মুসাফির, তারে ধরে ঘরে নিয়ে খাবারে বসালেন। সবাই কোথায় বসালেন? বলে খাও। এক খাইতে বসে হুটহাট খানা শুরু করে দিছে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এক লাঠি নিছে, নিয়ে বলতেছে, জালিম, তোমাকে আমি এত মোহাব্বত করে খাবারে বসাইলাম, তুমি একটি বারও কি আল্লাহর নামটা মুখে নিতে পারলা না? তুমি একবারও কি বিসমিল্লাহ পড়তে পারলা না? তোমাকে যেই রব্বে কারীম তোমাকে খাওয়াচ্ছে, এত সুন্দর রিজিকের ব্যবস্থা করে দিয়েছে, তুমি কি ওই রব্বে কারীমের নামটা একবারও মুখে নিতে পারলা না? একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ইতে ডরে খানা টানা ফেলাই মাইজে দূর, কথা বলে না, খাবার দাবার ফেলাই মারছে দূর। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তারে শাস্তি দেওয়ার জন্য দৌড়াচ্ছে, কারণ সে আল্লাহ তাআলার নাম মুখে না নিয়ে খাবার গ্রহণ করছিল। সে সময় আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে ডাক নিলেন, ও আমার ইব্রাহিম খলিলুল্লাহ, এই বান্দার বয়স হয়ে গেছে প্রায় 50 বছর। 50 বছরের জীবনে কোনোদিন আমি আল্লাহর নাম একটিবারও নেই নাই। এরপরে এক বেলা আমি আল্লাহ তার রিজিক বন্ধ করি নাই, এরপরেও আমি আল্লাহ তার রিজিক আমি বন্ধ করি নাই। অথচ তুমি মূসা, তুমি ইব্রাহিম খলিলুল্লাহর সামনে আমি আল্লাহর নাম নেবার নাম না নেবার কারণে তুমি তাকে শাস্তি দেবার জন্য দৌড়াচ্ছ, অথচ এটা আমি আল্লাহর আদত নয়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, কারণ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে ডাকলেও রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবে, না ডাকলেও রিজিকের ব্যবস্থা করে দিবেন কে? কিন্তু এরপরেও আল্লাহর কাছ থেকে যদি হালাল রিজিক কামনা করেন, আল্লাহকে বলেন, হে আল্লাহ তুমি আমাকে হালাল রিজিকের ব্যবস্থা করো, আল্লাহ এমন খুশি হয়ে যাবে আপনার তকদিরে হারাম থাকলেও সেটা কেটে আল্লাহ আপনার তকদিরে হালাল রিজিক লিখে দেবে। এই আয়াতের তাফসীরে, এই আয়াতের ব্যাখ্যায় ইমামে কুরতুবী বর্ণনা করছেন। আপনারা কি বিরক্ত হচ্ছেন ভাই? রিজিকের মালিক কে? আল্লাহ। এজন্য কাউকে পরোয়া করবেন না। মসজিদের ইমাম সাহেব বলেন, খতিব সাহেব বলেন, ওয়াইজ বলেন,
কাউকে পরোয়া করার দরকার নাই। সমাজের মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, সরদার বলেন, সর্বশ্রেণীর মুসলমান বলেন, আমি আপনাদেরকে বলি ভাই শুনেন, রিজিকের মালিক হচ্ছে রাজ্জাক, রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। অতএব আপনি হক কথা বললে রিজিক বন্ধ হবে, এই বিশ্বাস এটা কখনো করবেন না। এটা শয়তান আপনার ভিতর এনে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? হক কথা বলে যাবেন, কথা বলেন ঠিক নেবে ঠিক। এখন তো আমরা এমন যুগে চলে এসেছি, আপনারা সাধারণ শ্রেণীর মানুষদের কথা কি বলবো, জেনারেল শিক্ষিতদের কথা কি বলবো, অনেক আলেম ওলামা পর্যন্ত আল্লাহ ক্ষমা করুন এমন আছে যে মসজিদের মতোয়াল্লি সাহেব সুদ খাইলে আর খতিব সাহেব সুদের ওয়াজ করে না, এরকম যুগ চলে আসছে এখন। কথা বলেন না ঠিক নেবে ঠিক? মসজিদের প্রভাবশালী কোন কমিটির কোন মেম্বার যদি মদের ব্যবসা করলে খতিব সাহেব মদের বিরুদ্ধে আর ওয়াজ করে না। কথা বলেন না ঠিক কিনা? এইরকম এক মহান ভয়ঙ্কর যুগে এখন আমরা ভাই চলে এসেছি। অতএব আমিও মাঝে মধ্যে যখন সমাজের অসম্ভব তিক্ত হক কথাগুলো যখন মানুষকে বলে দিই, অনেকেই আমাকে ভয় লাগায়, ওয়াজ কমে যাবে, হুজুর আপনি এই সব কথা বলিয়েন না, আপনার দাওয়াত কমে যাবে। আস্তাগফিরুল্লাহল আযীম, নাউযু বিল্লাহি মিন যালিক। আমি কি দাওয়াতের উপর নির্ভর করব নাকি আল্লাহর উপর? কথা বলেন কার উপর? এটা কেমন কথা? এটা মুসলমান কিভাবে ধরনের কথা বলতে পারে? এজন্য আমি আপনাদের অত্যন্ত বিনয়ের সাথে বলি, যতক্ষণ এই দেহে প্রাণ থাকবে ততক্ষণ হকের উপরে থাকবার চেষ্টা করবে। যতক্ষণ পর্যন্ত এই দেহের মধ্যে জান থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার রিজিক আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দিবেনই দিবেন। যতক্ষণ আপনার রিজিক দুনিয়াতে বিন্দু পরিমাণ অবশিষ্ট থাকবে ততক্ষণ পর্যন্ত খোদার কসম আপনার মৃত্যু হবে না। কথা বলেন ঠিক কিনা? আপনার একটা নির্দিষ্ট বাজেট আছে না নাই? আপনি কয় কেজি খাবেন এগুলো বাজেট করে রেখেছেন কে? আল্লাহ। আপনার মনে করেন 10 কেজি খাবেন গোটা জিন্দেগিতে, কয় কেজি খাবেন? 10 কেজি খাবেন। কোথার কথা? আপনি খাইছেন 9 কেজি, আপনি কি মরে যাবেন? আরো আপনার কয় কেজি বাকি আছে? 1 কেজি। 1 কেজি এটা শেষ হবার আগে আপনার জান কখনো যাবে না। এই জন্য কখনো বুবা শতান হবেন না। নবী বলেন, আস-সাকিতু আনিল হক শাইতানুন আহারসুন। যেই ব্যক্তি হক কথা জেনে শুনে গোপন করে মানুষকে বলে না, আমার নবী বলেন সে আস্তা একটা বুবা শয়তান। একটু জোরে বলো না নাউজুবিল্লাহ। এই জন্য আমরা আলেম ওলামাদের হক কথা বলা অবশ্যই দরকার। আর যে আলেম রিজিকের বয়ে হক কথা মানুষকে বলে না, সে কখনো আলেম হতে পারে না। সে কিসের আলেম? সে উলামায়ে সু, সে একজন দুনিয়াবাজ, একজন ধান্দাবাজ। কথা বলেন ঠিক কিনা?